This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট নয়, ভান্ডারও নয়। লক্ষ্মীর ভান্ডার পেয়েও তৃণমূলকে ভোট না দিয়ে যারা বিজেপিকে দিয়েছেন তাদের নাম কাটার হুঁশিয়ারি। নিদান নিয়ে বিতর্কে কোচবিহারের দিনহাটা 2 ব্লকের তৃণমূল সভাপতি। যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মীর ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখার দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে। এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। মানে ভোট না পেলে ভান্ডারও পাবেন না, এই কেমন কথা? লক্ষ্মীর ভান্ডার পেয়েও তৃণমূলকে ভোট না দিয়ে যারা বিজেপিকে দিয়েছেন তাদের নাম কাটার হুঁশিয়ারি দিচ্ছেন একজন জনপ্রতিনিধি, এই বক্তব্য বলছেন। নিদান নিয়ে ইতিমধ্যে বিতর্কে কোচবিহারের দিনহাটা 2 ব্লকের তৃণমূল সভাপতি, আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছিলাম। তার সরাসরি বক্তব্য যে ভোট না দিলে ভান্ডারও নয়, মানে লক্ষ্মীর ভান্ডার পেয়েও তৃণমূলকে ভোট না দিয়ে যারা বিজেপিকে দিয়েছেন তাদের নাম কাটার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। বিজেপির স্থানীয় বিজেপির এই নিয়ে কি রিয়াকশন শোনাবো আপনাদের। নিরপেক্ষ দৃষ্টিতে বিচারকের আসনে বসে সেখানে বিরোধী দল করলে তাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না, তাকে রেশন তুলতে দেওয়া যাবে না, তার বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আছে সেগুলোর থেকে বঞ্চিত করা হবে, এটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং করেছে। আমরা চাই দলভেদ নির্বিশেষে সকলের জন্য যে সুবিধাগুলো আছে সরকারি প্রকল্পের বা সরকারি সুবিধা, সেই সুবিধাগুলো যেন সকলেই পায়, সেটা দেখার দায়িত্ব সরকারের, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। পরে খবরে আসি, পূর্ব মেদিনীপুরের তমলুকে সরকারি জমির স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ। স্টল ভাঙার কথা বল রাধামণি মার্কেট পরিদর্শনে গিয়ে বললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী ব্যবস্থা না করলে অন্য ব্যবস্থা হবে, হুঁশিয়ারি বিজেপি সাংসদের। অভিযোগ, রাধামণি মিনি মার্কেটের 5 লাখ টাকার বিনিময়ে একটি স্টল বিকোনোর অভিযোগ সামনে আসছে। একজন 5-10টি স্টলের মালিক, আবার কারো কপালে একটি স্টলও জোটেনি। ব্যবসায়ীদের অভিযোগ পেতে রাধামণি মার্কেট পরিদর্শনে যান অভিজিৎ গাঙ্গুলি। তারপরই দুর্নীতির স্টল ভাঙার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। সব দোকান ভাঙা পড়তে পারে এবং সেটা মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে, সেই নীতি অনুযায়ী হবে। মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন। সরকারি জমির উপরে হয়ে আছে, তারপর সেখানে দুর্নীতি, তারপর সেখান থেকে টাকা নেওয়া, এসব শোনা যাচ্ছে। আপনি একটু করুন না, অনুসন্ধান করলে সব আপনার কাছে চলে আসবে। আর তা যদি না হয় তাহলে তো অন্য ব্যবস্থা আছেই। আমরা যা তথ্য পেলাম তো স্টলটা অনেকভাবেই বেনিয়মভাবে বিলি হয়েছে, আমরা এটা মানতে পারছি না। একটা স্টল একজনই পাবে, সেই বায়োলো আমাদের কাছে আছে, পেপারসও আছে। তো সেই হিসেবে আমরা এখন বলতেছি যে না, যা হিসেব তাই হিসেবেই পাক, আমাদের তাতে আপত্তি নেই। এটা যদি পঞ্চায়েত সমিতির জায়গা হয়ে থাকে তাহলে কেন হচ্ছে, আমাদের একটা অভিযোগ, তাহলে কেন ওরা 5 লাখ টাকা কাকে দিচ্ছে? ওরা 5 লাখ টাকা দিচ্ছে, পঞ্চায়েত সমিতিকে বলছে যে আমরা 5 লাখ টাকা দিচ্ছি, তার বিনিময়ে স্টল পেয়েছি। এবার চন্দ্রকোনা পুরসভার দিকে নজর দিতে হবে, কারণ সেখানে অভিযোগ পাওয়ার 20 দিনের মাথাতেই তৎপর চন্দ্রকোনা পুরসভা। বেদখল হওয়া যে সরকারি জমি পুনরুদ্ধার করল চন্দ্রকোনা পুরসভা ও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। চন্দ্রকোনা পুরসভার 5 নম্বর ওয়ার্ড গোসাইবাজার এলাকায় সরকারি খাস জমি দখলের অভিযোগ ওঠে, আর সেই জমি পুনরুদ্ধারের জন্য পুরসভায় লিখিত আবেদন। এরপরই জমি সরেজমিনে খতিয়ে দেখেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। রিপোর্ট পেতেই সরকারি খাস জমি পুনরুদ্ধার করে চন্দ্রকোনা পুরসভা। বিএলআরও সাহেব উনি মাপ করার পর উনি ওখান থেকে নকশা টকশা দিয়ে দিয়েছেন। উনি থাকাকালীন আমরা সবাই পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম।